আজানের আগে মাইক যোগে উচ্চ শব্দে জিকির ও দুরূদ পাঠ করা ঠিক কিনা? না, বেদাত। আজান শুরু করার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় নাই, যারা পড়েন মন গড়া। আজানের আগে দুরূদ পড়াটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আজানের আগে দুরূদ শরীফ পড়ে না, কথা বলেন না কেন? আপনাদের দেশে এগুলো নাই মনে হয়। আজানে দরুদ সালাম খুব ভালো জিনিস, উত্তম জিনিস, কিন্তু আজানের আগে কিছু তেলাওয়াত করাটা বেদাত না। আজকে আলোচনা করব আজানের পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতু সালাম পাঠ করা প্রসঙ্গে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো আজানের আগে দুরূদ শরীফ পড়া কি জায়েজ আছে নাকি জায়েজ নেই। দর্শক, আজকের ভিডিওটি এই বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে সমস্ত আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। আজানের আগে দুরূদ পড়াটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। হাদিস দ্বারা প্রমাণিত হলো আজানের পর দোয়া পড়বেন, যে আজানের দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা, তখন দুরূদ পড়বেন। এটা হলো দুরূদ পড়ার জায়গা। আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় আজানের আগে মুয়াজ্জিন সাহেবরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, এরকম অনেক কিছু পড়ে, আছে না নাই? তো এগুলো কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণিত না। দুরূদ পড়তে হবে শেষে, যেটা হাদিসে শেষে পড়তে বলা হয়েছে ওটা আগে বানায় আনলে সেটা মন গড়া হবে, মন গড়া ইবাদতে নাজাত আসবে না। আজানের আগে দুরূদ পড়া জায়েজ কি? আজানের আগে না, আজানের পরে দুরূদ পড়ে দোয়া পড়বেন, এটা সুন্নাত। আমাদের দেশে কিছু লোক আছেন যিনারা আজান দেওয়ার আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, এটা বলেন না। এটার কোনো শরীয়তে ভিত্তি নাই, কোনো দলিলও নাই। হ্যাঁ, আজান শেষ হওয়ার পরে দুরূদ পড়বেন, দোয়া পড়বেন, ওইটা হলো সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত যেভাবে দিয়ে গেছেন আমরা সেভাবে যেন মানি। আজানের আগে দুরূদ শরীফ পড়ার বিধান কি? মিলাদ শরীফে এক দরবারের নাম রয়েছে, কিছু চেলা চামুন্ডারা শরীয়তকে সালাম দেয়, এর বিধান কি? যে প্রশ্ন করেছেন প্রথম, যে আজানে দরুদ সালাম খুব ভালো জিনিস, উত্তম জিনিস, কিন্তু যে ইবাদতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে মুস্তাহকাম নির্ধারিত হয়েছে, ওখানে কমানো বাড়ানো চরম পর্যায়ে ধৃষ্টতা এবং বিদাত। অতএব ঠিক আজান শুরুর আগে দরুদ সালাম পড়াটা সুন্নতের খেলাফ। যেহেতু দরুদ সালাম পড়ার কথা হাদিসে এসেছে আজানের শেষে বা পরে, অতএব আমরা আজানের শেষে বা পরেই দরুদ সালাম পড়ব। এ ব্যাপারে সহিহ মুসলিমে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা। অর্থাৎ মুয়াজ্জিন আজানে যা বলে তোমরা হুবহু তা বলো, অতঃপর আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা চাও, যেটা আমরা দোয়া করি, এবং সেখানে এই কথাও আছে যে আমার উপর দরুদ পড়ো। তাহলে আজানের পর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালামের কথা বলেছেন, সেহেতু আমরা আজানের পরই দরুদ সালাম পড়ব। কিছু মসজিদ আছে যে মসজিদগুলোতে আজান দেওয়ার আগে মুয়াজ্জিন সাহেব আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই ধরনের কিছু বাক্য বা কালিমা তারা বলে এরপরে তারা আজান শুরু করে। তো এটি একটি রসম বা প্রথায় পরিণত হয়েছে অনেক জায়গাতে, ঢাকাতেও বিভিন্ন জায়গাতে আছে। তো আমাদের ভাইয়ের প্রশ্ন হচ্ছে, এটা কতটুকু সুন্নাহ সম্মত? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জি, প্রথমে যে প্রশ্ন ভাই করেছেন এর জন্য ধন্যবাদ দিই ভাইকে, যে কতটুকু সুন্নাহ সম্মত। আসলে দিন পালনের ক্ষেত্রে সুন্নাহর গুরুত্বটা আমাদের প্রথমে বুঝতে হবে। যে আমরা বারবারই আমাদের দর্শকদের সাথে শেয়ার করেছি যে আমাদের ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইবাদত করব একমাত্র আল্লাহর, এবং ইবাদতটা কিভাবে করব এটা শিখব একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এখন আজান একটা ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়েছেন, সাহাবীরা তা পালন করেছেন, যুগ যুগ ধরে তাবেঈ সবাই এটা পালন করেছেন। আমরা যখন সাহাবীদের যুগে যাব তখন দেখি যে তারা প্রথমেই আজান শুরু করেছেন আল্লাহু আকবার দিয়ে, আর আমরা আজান শুরু করছি সালাত এবং সালাম দিয়ে। তাহলে আমাদের আজানের সাথে তাদের আজান মিলল না। তাদের আজানটা যদি 16 আনা আল্লাহর মাকবুল হয়, তাহলে আমাদেরটা 18 আনা হয়ে গেল। আর আমাদের 18 আনা যদি 16 আনা ধরি আমরা, তাহলে তাদের ইবাদতটা 14 আনা বা 12 আনা হয়ে গেল। অর্থাৎ আমরা মনে করছি আমরা আল্লাহর বেশি প্রিয় হতে যাচ্ছি তাদের চেয়ে। আর এটার নামই বিদআত। যখন কোনো মুসলমান এমন কোনো আমল করেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি, এটাকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমলের চেয়ে উত্তম মনে করেন, এর অর্থই হলো তাদের আমলটাকে ছোট মনে করা।
আর আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ছোট মনে করলো বা অসম্পূর্ণ মনে করলো, এর চেয়ে অন্য কিছু ভালো হতে পারে মনে করলো, সে আমার উম্মত থাকলো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরো একটা মজার ব্যাপার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়া শিখিয়েছেন আল্লাহু আকবার দিয়ে, এবং আজানের পরে দরুদ পড়তে বলেছেন। আর এই বেদাতের মাধ্যমে আমরা আজানের পরে দরুদ পড়াটা বন্ধ হয়ে যাচ্ছে। সবসময় এখানে যুক্তি দেবেন যারা করেন যে আজানের আগে দরুদ সালাম তো নিষেধ না, এটা তো ভালো কাজ। ভালো কাজ, ভালো কাজের ধারণাটা আমাদের আবার পরিষ্কার করা দরকার। যে একজন মানুষ সালাত আদায় করছেন, প্রত্যেক রাকাতে 4টে 6টা 8টা করে সাজদা করছেন, আমরা সবাই একমত দর্শক যে সালাতের সাজদা ভালো কাজ, কিন্তু আমরা এটা রিকমেন্ড করবো কিনা? কখনোই করবো না। কেন? যদি কেউ জিজ্ঞাসা করে যে কোনো হাদিসে কি নিষেধ আছে যে 1 রাকাত সালাতে 4টা সাজদা করা যাবে না, 2টোর বেশি করা যাবে না, আমরা নিশ্চিত কোনো হাদিসে নিষেধ এরকম বলা নেই। না না, কোথাও বলা নেই নিষেধ, শুধু রাসূলুল্লাহ করেননি, এটাই একমাত্র ডকুমেন্ট যে এর বেশি করেননি। এখন আমরা অনেক যুক্তি দিতে পারি, রাসূলুল্লাহ করেননি, নিষেধ তো করেননি, রাসূলুল্লাহ করেননি, তার দরকার ছিল না, তিনি তো মাসুম ছিলেন, সাহাবীদের গুনাহ কম ছিল, আমরা অনেক গুনাহগার, যত বেশি গুনাহ তত বেশি সেজদা, কারণ সেজদায় গুনাহ মাফ হয়। আল্লাহ কোরআনেই বলেছেন তোমরা সেজদা করো আর কাছে এসো। কাজে আমরা যেহেতু বেশি গুনাহগার, আমরা 2 এর জায়গায় 4 বা 6 করব, এই যুক্তি আমরা মানবো না। না মানার কারণ কারোর কাছে এটা সুন্নতের খেলাফ, কাজেই করবো না। আর অধিকাংশের কাছে এটা প্রচলন নেই, তাই প্রচলন হয়ে গেলে কিন্তু তিনি প্রচলনের পক্ষে যুক্তি দিবেন। এজন্য ভাই আমাদেরকে প্রচলন নয়, সুন্নত দেখতে হবে। দ্বিতীয় কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত শেখান, যেমন দরুদ পড়া খুব ভালো কাজ, কিন্তু তাই বলে কি আমরা সালাতে দাঁড়িয়ে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমের আগে কয়েকবার দরুদ পড়ে নেব কিনা, সালাম ফিরানোর পরে কয়েকবার দরুদ পড়ে নেব কিনা? ভালো কাজ ততক্ষণ ভালো থাকবে যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিতরে থাকবে। এটাকে বিশেষ কোনো রীতিতে করতে গেলেই আর ভালো থাকে না। আর এজন্য রাসূলুল্লাহ বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমালুনা ফাহুয়া রাদ, যদি কেউ এমন কোনো কর্ম করে যে এটা আমরা করি না, আল্লাহ সেটা কবুল করবেন না, সওয়াব দেবেন না, রিজেক্টেড হবে। এজন্য আমরা অনুরোধ করব যে আমরা আবেগ, ইমোশন, যুক্তি বর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কর্ম দেখে তার ভিতরে থাকার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলছেন যখন মুয়াজ্জিন আজান দিবে তোমরা মুয়াজ্জিনের সাথে যা যা বলে এটা বলো, আজানের পরে তোমরা দরুদ পড়ো, এরপরে তোমরা আমার জন্য ওসিলার দোয়া করো, এগুলো হলো সুন্নতে ইবাদত। মোহতারাম এখানে ওই আজানের পরের যে দোয়াটা আছে, আমরা অনেক জায়গায় দেখি যে দোয়াটা খুব মাইক দিয়ে জোরে সোরে পড়া হয়, কিন্তু যে দরুদের আমলটা সেটা কিন্তু উঠে গেছে, মনে হয় শুরুতে বেদাত ঢোকার কারণে। এজন্য হাদিস শরীফে আসছে তো যে মা আহদাসা কওমুন বিদআতান ইল্লা রাফা আল্লাহু মিনহুম বিকদরিহা মিনাস সুন্নাহ, যখনই কেউ কোনো জাতি বেদাত তৈরি করে ঠিক সেই পরিমাণ সুন্নত আল্লাহ তাদের থেকে তুলে নেন। সুন্নত মুক্তি, সুন্নত নাজাত, সুন্নত সওয়াব, যখনই আমরা একটা বেদাত তৈরি করলাম তখন ওই পরিমাণ সুন্নত উঠে গেল। এজন্য আবার আজানের পরের দোয়াটাও এখানে সুন্নত লক্ষ্য করেন, এটা কিন্তু আজানের শব্দে হবে না, এটা নীরবে মৃদু শব্দে হবে। কাজেই আজান যে সাউন্ডে হয়, অনুরূপ সাউন্ডে যদি আমরা দরুদ পড়ি তাহলে তো এটা সুন্নত থাকলো না। আজানটা হবে জোরে মাইকে, আর দোয়াটা হবে মৃদু শব্দে, আস্তে নীরবে। এজন্য আজানের মতোই মাইকে বা ওই একই শব্দে এই দোয়াগুলো পড়াও কিন্তু সুন্নত নয়। ফজরের আজানের আগে মাইক যোগে উচ্চ শব্দে জিকির ও দুরূদ পাঠ করা ঠিক কিনা? না, বেদাত, সুন্নতের খেলাফ, কিছুতেই করা ঠিক না। ইমাম মালিক রাহিমাহুল্লাহর যুগে এক মুয়াজ্জিন সাহেব আজানের আগে কিছু কথা বলা বলে শুরু করছেন। উনি ডেকে এনে বললেন, এই বেদাত কেন করতেছো? এই মসজিদে বেলাল আজান দিয়েছেন, সাহাবীরা আজান দিয়েছেন, তারা তো কেউ আজানের আগে কিছু বলে নাই, তুমি এটা কোত্থেকে পাইছো? মুয়াজ্জিন বন্ধ করছে। কদিন পরে মুয়াজ্জিন সাহেব কি করতেছে? আজানের পরে শুরু করছে কিছু জিকির আজকার। উনি ডেকে এনে ওইটাও বাধা দিয়ে দিয়েছে, এটাও ঠিক না। কদিন পরে মুয়াজ্জিন সাহেব আজানের আগে কিছু তো বলে না, কিন্তু গলা খাকড়ায়, বুঝেন না? আবার ডাকছে, গলা খাকড়াইলা কেন? গলা ধারাইলা কেন আজানের আগে শব্দ করে? আজানের আগে কিচ্ছু করতে পারবে না, শুধু আল্লাহু আকবার দিয়া শুরু করবে। আজানের আগে কোনো কিছু নাই, পরে দোয়া আছে, দুরূদ আছে। প্রশ্ন হচ্ছে, শেখ আমাদের দেশে অনেক জায়গায় আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, এটা বলা কি ঠিক? আজানের আগে অনেকে দুরূদ হিসেবে এটা পড়ে থাকেন। প্রথম কথা হচ্ছে এই দুরূদ, এটা তো দুরূদ না। এইরকম দুরূদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের আগে শিখিয়েছেন, এটা কোনো প্রমাণ নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে দুরূদ পড়ার স্থান আজানের আগে নয়, বরং আজানের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আজান দিবে, আজানের জবাব দিবে সল্লু আলাইয়া, এর উপরে আমার উপরে দুরূদ পড়বে।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা মিশকাতে হাদিসটি আছে, মুসনাদে আহমদে আছে, সিলসিলা সহিহর ভিতরে আছে, সহিহুল জামি কিতাবে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আযান দিতে হবে, দুরূদ পড়তে হবে আযানের পরে। এখন আল্লাহ রসুল দিলেন একটা, আপনি সেটাকে বাড়িয়ে নিয়ে আসলেন আরেকটা, আপনি করলেন আরেকটা, তাহলে এটা কি রসুলের সম্মান ভালোবাসা না রসুলের সাথে বেয়াদবি? এটা রসুলের সাথে এক ধরনের অভদ্রতা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আযানের পরে, আপনি দুরূদ পড়বেন আযানের পরে, আপনি আযানের আগে শুরু করেছেন। এটার পক্ষে ওই যে একটি রেওয়ায়েত বলা হয়, সম্ভবত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি রেওয়ায়েত রয়েছে, যে রেওয়ায়েতটি বলা হয় এই রেওয়ায়েতটি আমরা তাহকিক করে দেখেছি, এই রেওয়ায়েতটি সহিহ নয়। সহিহ কোনো সনদে, সহিহ কোনো বর্ণনায় আযানের আগে এইভাবে, একে তো সেই রেওয়ায়েতটি আযানের সাথে সম্পৃক্ত নয়, এমনি দুরূদ পড়ার পক্ষের একটি রেওয়ায়েত, সেটাকে নিয়ে এখানে যোগ করে তারপরে এটাকে বলা হয়। আযানের আগে সালাতু সালাম পড়েছেন এইরকম কোনো প্রমাণ কোনো সহিহ হাদিসে আসে নাই, বিধায় এটা আমল করা যাবে না, বরং দুরূদ পড়তে হবে। এবং আযানের আগেও আযানের সাথে মিলিয়ে কোনো দুরূদ পড়া যাবে না। আযানের পরে আযান শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, এভাবে আমল করা যাবে। আযান শোনার পরে আমাদের তিনটি করণীয় আছে। এক নম্বর হচ্ছে আযান শোনার পর আযানের জবাব দেওয়া, তারপরে দুরূদ পড়া, এরপর আযান শেষ করে আযানের যে দোয়া আছে সেই দোয়া পড়া। এগুলো হচ্ছে, তাহলে বুঝলাম যে দুরূদ হচ্ছে কখন? আযানের পরে, আযানের আগে নয়। আমাদের দেশের অনেক ভাই দেখবেন আযানের আগে দুরূদ শরীফ পড়ে না, কথা বলেন না কেন? আপনাদের দেশে গুলো নাই মনে হয় যে আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান রেখে দেয় না? এখন আপনি যখন বলবেন ভাই আযানের আগে দুরূদ শরীফ পড়েন কেন, তখন বলবে আযানের আগে দুরূদ শরীফ পড়া যাবে না, নিষেধ আছে কোথায়? আসলে তো কোথাও ইসলাম এটা নিষেধ করেনি যে আযানের আগে দুরূদ শরীফ পড়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও এটা নিষেধ করেননি, কোথাও নিষেধ করেছেন কোনো হাদিসে নাই। তাহলে দুরূদ শরীফ পড়তে সমস্যা কোথায়? দুরূদ শরীফ পড়ার তো ফজিলতও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, কোন বান্দা যদি একবার আল্লাহর উপর, আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। তো ভালো কাজ, কাজ তো ভালো, খুব ভালো করে কথা বুঝবেন। তারা বলবে ভাই কাজটা ভালো, করতে নিষেধ কোথায়? কোন হাদিসে তো নিষেধ করা হয়নি, না হাদিসে নিষেধ করা হয়নি, করতে নিষেধ কোথায়? খুব ভালো করে কথাটা বুঝবেন, একটা উসুল বুঝবেন, একটা মূলনীতি বুঝবেন। এই উসুল এবং মূলনীতি বুঝলে অনেক মাসালার সমাধান হয়ে যাবে, ভালো করে বুঝবেন। শরীয়তের কোন ইবাদত যদি নির্দিষ্ট কোন জায়গায় আপনি করতে চান, খুব ভালো করে বুঝেন, শরীয়তের কোন ইবাদত যদি আপনি করতে চান, তাহলে যে জায়গা নির্ধারণ করে আপনি ইবাদত করতে চাচ্ছেন ওই জায়গা ওই ইবাদতের দলিল লাগবে। যেমন আমি একটা সহজ করে একটা উদাহরণ দিই। ইমাম তিরমিজি আলাইহির রাহমাত তিরমিজি শরীফে একটা হাদিস এনেছেন। এক লোক ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসার পর হাঁচি দিছে। হাঁচি দেয় না? আমার কথা বুঝতেছেন তো? হাঁচি দিছে, হাঁচি দিয়ে দোয়া করেছে আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। দেখেন সে হাঁচি দিছে, হাঁচি দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলতে। কি বলতে বলেন না, কি বলেন, কি বলতে? আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তি হাঁচি দিয়েছে, হাঁচি দেওয়ার পর বলছে আলহামদুলিল্লাহ, সাথে আরেকটা বাড়িয়েছে আসসালামু আলা রাসূলিল্লাহ, যে আলহামদুলিল্লাহ আর রাসূলের উপর দরুদ ও সালাম। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর আপনি যে কোনো সময় দরুদ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বলেন যে নিষেধ কোথায়, তাহলে ইবনে ওমর এখানে তাকে নিষেধ করলেন যে হাঁচির পর তুমি দরুদ পড়তে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়তে, তুমি আবার দরুদ পড়াইলা কেন? সে কেন দরুদ পড়াইতে সমস্যা কোথায়? দরুদ পড়ার পর ফজিলত আছে, কিন্তু না, এই যে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, ওই জায়গায় সে বাড়িয়ে ফেলেছে। এজন্য ইবনে ওমর তাকে বলেছেন এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দরুদ পড়া শিক্ষা দেননি, সুতরাং এখানে তুমি চাইলে দরুদ পড়তে পারো না। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববীতে একবার আযান হয় নাই? হ্যাঁ, আমার কথা মনে হয় বুঝতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববীতে আযান হয়েছিল কি হয়েছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দরুদ ছিল কি ছিল না? সাহাবায়ে কেরামের অন্তরে ইশকে রাসূল ছিল কি ছিল না? সব ছিল। যে কারণগুলো আপনি দেখাচ্ছেন খুব ভালো করে বুঝেন। মিরকাতের ভিতর একটা মূলনীতি আসছে, মিশকাতের একটা গ্রন্থ মিরকাতের ভিতর ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের
ব্যাখ্যা করতে গিয়ে বলা আছে কিলা আন্নাল মুতাবাআতা ফিল ফি'লি তাকুনু ফিত তারকি আইদান ফামান ওয়াজাবা আলা ফি'লিন লাম ইয়াফআলহু আশ-শারি' ফাহুয়া মুবতাদিউন। যে সকল বিষয় রাসূল করেছেন এগুলো যেমন আমাদের অনুসরণ করতে হবে, আর তুমি নতুন কোন কাজ যেই কাজ করতে চাচ্ছ, যেই কারণে করতে চাচ্ছ, ওই কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগেও ছিল। তুমি যে কারণ দেখিয়ে যে কাজ নতুন ভাবে করতে চাচ্ছ ওই কারণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে ছিল। ওই কারণ থাকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেননি, ওই কারণ থাকার পর সাহাবায়ে কেরাম করেননি। তুমি যে কারণে করতে চাচ্ছ ওই কারণ নবীর যুগে থাকার পর, ওই কারণ সাহাবায়ে কেরামের যুগে থাকার পর যদি নবী এবং সাহাবায়ে কেরাম না করেন তাহলে সে কাজ করা আমাদের জন্য জায়েজ বেদাত। সে কাজের নাম কি? এবার বলুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে আযান ছিল কি ছিল না? একটু কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে আযান ছিল কি ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে দুরূদ ছিল কি ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামের অন্তরে হুব্বে রাসূল ছিল কি ছিল না? সব ছিল। আপনি যে সকল কারণে আযানের আগে দুরূদ পড়তে চাচ্ছেন এই সব কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুয়াজ্জিন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, বড় অন্ধ সাহাবী ছিলেন, চোখে দেখতেন না। আল্লাহ তার শানে কোরআনে আয়াত নাযিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা। নবীর যুগে মসজিদে নববীতে আযান দিতেন দুইজন, হযরত বেলাল দিতেন, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দিতেন। তারা তো অসংখ্য বার আযান দিয়েছেন, কোন আযানের আগে দুরূদ শরীফ পড়েননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুরূদ শরীফ পড়ার শিক্ষা দিয়েছেন। আযানের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা ক্বালাল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন মুয়াজ্জিন আযান দিবে তখন তোমার করণীয় কি? আযানের জবাব দাও, সুম্মা সাল্লু আলাইহি, এরপর তোমরা আমার উপর দুরূদ পড়ো, সুম্মা কুল আল্লাহুম্মা রাব্বাহা আল্লাহুম্মা রাব্বাহা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নবী বলেন যে ব্যক্তি আযান দিবে, আযানের জবাব দিবে, আযানের পর আমার উপর দুরূদ পড়বে, তারপর কি করবে? এই দোয়া পড়বে, হাল্লাত লাকুম শাফাআতি, যারা এই আমল করবে কিয়ামতের দিন তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবী শিক্ষা দিয়েছেন আযানের আগে দুরূদ পড়া না আযানের পরে দুরূদ পড়া? কথা বলেন না কেন? নবী শিক্ষা দিয়েছেন আযানের আগে দুরূদ পড়া আর আযানের পরে দুরূদ পড়া। নামাজের বিষয়টা বুঝলে আযানের বিষয় বোঝা সহজ। আযানের বিষয় বোঝা সহজ। আযান শেষ করে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, এই জন্য আযান দিয়া দুরূদ শরীফ পড়লে সুন্নত হবে। আযান শুরু করার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় নাই। যারা পড়েন মন গড়া, এদের দুরূদ সুন্নত না বেদাত? কোন দুরূদ সুন্নত আর কোন দুরূদ বেদাত আমরা বলবো কিভাবে? যেই দুরূদ নবীর তরিকায় আছে সেইটাই সুন্নত, যেই দুরূদ নবীর তরিকায় নাই সেটাই নামাজ শেষে দুরূদ পড়া নবীর তরিকায় আছে, এটা পড়া সুন্নত। নামাজের শুরুতে দুরূদ পড়া নবীর তরিকায় নাই, পড়লেই হবে বেদাত। ঠিক তেমনি ভাবে আযান শেষ করে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, পড়লে সুন্নত। আযান শুরু করার আগে দুরূদ পড়া নবীর তরিকায় নাই, পড়লে হবে বেদাত। এখন জানাজার নামাজে আযান দিলেও বেদাত, ইকামত দিলেও বেদাত, রুকু করলেও বেদাত, সিজদা করলেও বেদাত। আমার কথা বুঝে থাকলে আপনাদের জবাব দিতে হবে, জানাজার নামাজে আযান দিলে বেদাত কেন? জানাজার নামাজে ইকামত দিলে বেদাত কেন? জানাজার নামাজে রুকু করলে বেদাত কেন? জানাজার নামাজে সিজদা করলে বেদাত কেন? এই কথাগুলি বুঝে থাকলে আরেকটা বেদাত বোঝা আপনাদের জন্য সহজ। যেমন ভাবে জানাজার নামাজে আযান নাই দিলে বেদাত হবে, যেমন ভাবে জানাজার নামাজে ইকামত নাই দিলে বেদাত হবে, যেমন ভাবে জানাজার নামাজে রুকু নাই করলে বেদাত হবে, যেমন ভাবে জানাজার নামাজে সিজদা নাই করলে বেদাত হবে, ঠিক তেমনি ভাবে জানাজার নামাজের সালাম ফিরাবার পর মুনাজাত নাই করলে বেদাত হবে। এখানে এসে যারা করে বেদাতটা, এরা একটা মন গড়া যুক্তি দেয়। কি যুক্তি দেয়? বলে পাঁচ বেলার নামাজের সালাম ফিরাইয়া যদি মুনাজাত করতে পারি তাহলে জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করতে পারবো না কেন? এটা শরীয়তের দলিল না মন গড়া যুক্তি? তুমি একটা মন গড়া যুক্তি দিছো, আমার 5টা মন গড়া যুক্তি শোনো। পাঁচ বেলার নামাজের জন্য যদি আযান দিতে পারি, জানাজার জন্য আযান দিতে পারবো না কেন?
আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। 5 বেলার নামাজের জন্য যদি একামত দিতে পারি, জানাজার নামাজের জামাতের জন্য একামত দিতে পারবো না কেন? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। জানাজার 5 বেলার নামাজে যদি রুকু সেজদা করতে পারি, জানাজার নামাজে রুকু সেজদা করতে পারবো না কেন? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। ঠিক তেমনি ভাবে 5 বেলার নামাজের সালাম ফিরাইয়া যদি মুনাজাত করতে পারি, জানাজার নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত করতে পারবো না কেন? এতগুলি যুক্তির যেই জবাব, এই যুক্তিরও সেই জবাব। এইরকম অসংখ্য অগণিত বেদাত আমাদের সমাজে চালু আছে, একটা দুইটা বেদাত নয়। এই বেদাতগুলি বলতে থাকলে রাত পুহাইয়া যাবে, কিন্তু বেদাতের গণা শেষ হবে। আমাদের সমাজে অসংখ্য অগণিত এবাদত যারা মন গড়া মতে করে, এরা মন গড়া যুক্তি দিয়া এই বেদাতগুলি সমাজে জিয়াইয়া রাখে। বেদাতীদের পক্ষে শরীয়তের কোনো দলিল নাই, আছে কিছু মন গড়া যুক্তি। বেদাতীদের পক্ষে শরীয়তের দলিল আছে না মন গড়া যুক্তি আছে? মন গড়া যুক্তি। একটা মন গড়া যুক্তির উদাহরণ দেই শুনুন। নবীর তরিকা মতো 5 বেলার নামাজের জামাতের জন্য আযান দেওয়া সুন্নাত নাকি বলেন আপনারা? নবীর তরিকা মতো জুম্মার নামাজের জামাতের জন্য আযান দেওয়া সুন্নাত, কিন্তু ঈদের নামাজের জামাতের জন্য আযান দেওয়া নবীর তরিকায় নাই। কেউ যদি বলে 5 বেলার নামাজের জামাতের জন্য আযান দিতে পারলাম, জুমার নামাজের জামাতের জন্য আযান দিতে পারলাম, তাহলে ঈদের নামাজের জামাতের জন্য আর জানাজার নামাজের জামাতের জন্য আযান দিলে দোষ কি? এই যে দোষ কি কইয়া ছাইরা দিছে প্রশ্নটা, এইটাই তার মন গড়া যুক্তি। বলেন, ঈদের নামাজের জামাতের জন্য আযান দেওয়ার কোনো দলিল আছে না মন গড়া যুক্তি? জানাজার নামাজের জামাতের জন্য শরীয়তে কোনো আযান দেওয়া শরীয়তের কোনো দলিল নাই, কেউ দিলে দিতে পারে, মন গড়া যুক্তি। এইভাবে মন গড়া যুক্তি মতে আযান দিলে আযান বেদাত, মন গড়া যুক্তি মতে একামত দিলে একামত বেদাত। ঈদের নামাজে আযানও নাই একামত নাই, দিলেই হবে বেদাত। জানাজার নামাজে আযানও নাই একামত নাই, দিলেই হবে বেদাত। এরপরে দেখুন, জানাজার নামাজে নবীর তরিকা মতে রুকু নাই, রুকু করলে হবে বেদাত। জানাজার নামাজে নবীর তরিকা মতো সেজদা নাই, সেজদা করলেও হবে বেদাত। আজানের আগে কিছু তেলাওয়াত করাটা বেদাত না, আজানের আগে কিছু পড়াটা বেদাত না। তার কারণ হলো আবু দাউদ শরীফের 519 নম্বর হাদিস আসছে, প্রিয় নবীজি সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিতেন, ফজরের আজানের আগে ওই মহিলার ছাদের উপরে এসে বসতেন। বনু নাজ্জার গোত্রের ওই মহিলার ছাদের উপরে এসে বসে তিনি আজানের অপেক্ষা করতেন। যখন সুবহে সাদিক উদয় হইতো তখন তিনি দাঁড়াইতেন, আজানের আগে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশিন আইয়ুকিমুদ্দীনাক। আজানের আগে দোয়া পড়তেন, প্রত্যেকদিন ফজরের আজানের আগে এই দোয়া পড়ে হযরত বেলাল আজান দেওয়া শুরু করতেন। মারহাবা বলেন। বেলাল যে আজানের আগে দোয়া পড়তেন, এটা কি আজানের অংশ না দোয়ার অংশ? যেটা বলতে হবে। আমরা আজানের আগে যে সালাত পড়ি, এটা কি আজানের অংশ না সালাতের অংশ? এটা দুরুদের অংশ। তবে হ্যাঁ, বেদাত হয়তো কোনটা, যেমন আমি আপনাদেরকে আজান শোনাচ্ছি, আপনারা বেদাত আর ইবাদত এখন বুঝে নেবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজান হয়েছে, এটার নাম হলো বেদাত। আজানের মূল অংশের সাথে কিছু যোগ করা এবং কিছু বিয়োগ করা, এটার নাম হলো বেদাত। এটা সুন্নতের বিপরীত। মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমান ফাহাদিহি বিদআতুদ দালালাহ। এক জামাত না, জমহুরুল উলামাগণ বলেছেন যেটা কোরআনের বিপরীত, সুন্নতের বিপরীত।
সাহাবী এবং তাবিদের ফতোয়ার বিপরীত এবং ইজমাই উম্মতের সিদ্ধান্তের বিপরীত, এটা হলো বেদাতে দলালা। আজানের আগে যেই সালাত পড়া হয় এটা আজানের অংশ না, এটা দুরুদের অংশ মনে করে পড়া হয়। আজানের পরেও পড়তে পারে, আগেও পড়তে পারে। আমরা ফরজ মনে করে পড়ি না, এটা সোয়াব মনে করে পড়ি। আশা করি বুঝতে পারছেন। যারা এটা নিয়ে ঝগড়া করে এটা বেহুদ একটা ঝগড়া। এটা মূলত আসলে দুরুদকে বরদাস্ত করে না। লাখাইতে একবার গেছি কিলে কিলে এটা নিয়ে, মুসল্লির আশেখা হুজুর একটা সমাধান দেন। তাই আমি বললাম যে কোন দল কোন পক্ষে? একদল বললো হুজুর বেলাল আজান দিছে তো সালাতু সালাম পড়ছে না, আমরা পড়বো কে? আমি বললাম মাশাআল্লাহ, কথা তো সুন্দর। বেলাল আজান দিল, একবারও দুরুদ সালাম পড়লো না, আমরা পড়বো কে? আমি বললাম ইমাম সাহেব হুজুর আপনার এলাকার মুয়াজ্জিন সাহেবের বেতন কত? ৭,০০০ টাকা। আমি বললাম চলে, সংসার চলে? মোটামুটি চলে। আমি বললাম হযরত বেলাল আজান দিয়ে মাসে বেতন নিছে কত? না তা তো নেই। বললাম আপনার মুয়াজ্জিন, আপনি নিজেও বেতন নেন, মুয়াজ্জিনও বেতন নিল। টাকার বেলায় বেলাল দিয়ে তালাশ করলেন না, দুরুদের বেলায় বেলাল দিয়ে খুঁজেন, কারণ কি? কি কথা কন না কেন? টাকার বেলায় বেলাল দিয়ে খুঁজলেন না, দুরুদের বেলায় বেলাল দিয়ে তালাশ করেন, অর্থটা কি? আমি বললাম দুরুদ পড়ার জন্য নিষিদ্ধ সময় 7টা, এটা ব্যতীত যে কোনো সময় দুরূদ শরীফ পড়া দুরুস্ত আছে। ফরজিয়াত, নফল ইবাদত, নামাজ, সালাত, ওযু, এগুলোর যেগুলো সুন্নত নির্দিষ্ট ইবাদত, এগুলোর বাহিরে অতিরিক্ত সময়টুকু দুরূদ শরীফ পড়া যে কোনো সময় করতে পারে বান্দা। এটার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। এটা আজানের পরেও করতে পারে, আগেও করতে পারে, অথবা নাও পড়তে পারে, এটা ওনার ইচ্ছা দিচ্ছে। এটা নিয়ে ঝগড়া করার তো কিছু নেই। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব আজানের পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতু সালাম পাঠ করা প্রসঙ্গে। প্রথমেই আপনাদের জেনে রাখা উচিত, আজানের পরে আল্লাহ রসুলের উপরে দরুদ শরীফ পাঠ করা সুন্নাহ। সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে পরিষ্কার উল্লেখ, দয়াল নবীজি বলেছেন সুম্মা সাল্লু আলাইয়া, আজান যখন শেষ হবে এরপরেই তোমরা আমার উপরে দরুদ শরীফ পড়বে। এই জন্যে সকল সুন্নি জনতা আজানের পরে অবশ্যই আল্লাহ রসুলের উপরে দরুদ শরীফ পাঠ করে থাকেন। আজকে যেটা আলোচনা করব সেটা হলো আজানের পূর্বে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ অথবা সালাম পাঠ করা যাবে কিনা এই বিষয়ে। এই বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য পবিত্র কোরআনের সূরা আহজাবের এই আয়াতের দিকে আপনারা লক্ষ্য করুন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অর্থাৎ হে ঈমানদার সকল, তোমরা সকলেই আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ো এবং তাজিমের সাথে সালাম দাও। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এখানে দুইটা শব্দ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলেছেন সল্লু এবং বলেছেন ওয়া সাল্লিমু, অর্থাৎ তোমরা দরুদ শরীফ পড়ো এবং সালাম দাও। এই যে আদেশ, দুইটা আদেশই হলো মুতলাক আনিল ওয়াক্ত, কোনো সময়ের সাথে শর্তযুক্ত নয়। অর্থাৎ আপনার ফ্রি সময়ের যে কোনো সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পড়া কিংবা নবীজিকে সালাম দেওয়ার অনুমতি সরাসরি পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিলেন। শুধু এখানেই শেষ নয়, পবিত্র কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত ফকি এবং মুহাদ্দিস ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় শারহ শিফা গ্রন্থের 2য় খণ্ডের 107 নং পৃষ্ঠার মধ্যে পরিষ্কারভাবে তিনি লিখেছেন, ওয়াল মা'না আন্নাহু তাআলা লাম ইউওয়াক্কিত যালিকা লিয়াশমালা সাইরুল আওকাত, অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা কোনো সময়কে, ওয়াক্তকে বাইন্ডিং করেননি। দরুদ শরীফ পড়ার জন্য অথবা নবীজিকে সালাম দেওয়ার জন্য কোনো সময়কে আল্লাহ নির্ধারিত করেননি, বরং সকল সময়কে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আপনার ফ্রি সময়ের যখন সম্ভব হয়, সুযোগ হয়, তখনই আল্লাহ রসুলের উপরে আপনি দরুদ এবং সালাম পাঠ করতে পারবেন। প্রায় অনুরূপ ব্যাখ্যা করেছেন হাফিজ ইবনে কাইয়ুম আজ-জাওজিয়া তদীয় জালাউল আফহাম কিতাবের 1ম খণ্ডের 422 নং পৃষ্ঠায় তিনি লিখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি আসনাউ আলাইহি ফি সালাতিকুম ওয়া ফি মাসাজিদিকুম ওয়া ফি কুল্লি মাওয়াতিন, অর্থাৎ কোরআন কারীমের এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, তোমরা সবাই নামাজের ভিতরে এবং মসজিদ সমূহের মধ্যে আমার রাসূলের প্রশংসা করো, গুণকীর্তন করো, ওয়া ফি কুল্লি মাওয়াতিন, এবং সকল স্থানে নবীজির সালাতু সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কারভাবে পবিত্র কোরআনের আলোকে আমরা বুঝলাম, জানলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতু সালাম পাঠ করা সকল সময়ের জন্য উন্মুক্ত। এটা কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট স্থানের জন্য বাইন্ডিং নয়, শর্তযুক্ত নয়। এই জন্যে আজানের পূর্বে সময় সুযোগ হলে অবশ্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতু সালাম পাঠ করা যাবে। এটা কোরআনের আয়াত থেকে প্রমাণ হয় মুস্তাহাব, জায়েজ। এটাকে সুন্নাহ বিরোধী বলা, নাজায়েজ বলাটা হলো জিহালত। এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এমনকি স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফ্রি সময়ের যে কোনো সময় দুরূদ শরীফ পাঠ করার অনুমতি দিয়েছেন। যেমন আপনারা লক্ষ্য করুন, সিহাসি তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের 2457 নং হাদিসের মধ্যে উল্লেখ, যেটা মেশকাত শরীফের 929 নং হাদিসের মধ্যে আপনারা পাবেন। প্রখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অবসর সময়ের পুরো সময়টাই আপনার দুরূদ শরীফ পড়ার জন্য আমি বেছে নিলাম বা নির্ধারণ করে নিলাম। তখন রাসূল পাক জবাব দিলেন, ক্বালা ইজান তুকফা হাম্মাকা ওয়া ইয়াগফিরু লাকা যামবুকা, যদি তুমি এরকম করো তাহলে এটাই তোমার সমস্ত গুনাহ মাফের জন্য এবং নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে, জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন এই হাদিসের মধ্যে অবসর সময়ের, ফ্রি সময়ের যে কোনো সময় আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পড়ার অনুমতি স্বয়ং আল্লাহ রসুল নিজে দিয়েছেন। এই হেতুক আজানের আগে কেউ যদি ইচ্ছা পোষণ করে চায় তাহলে অবশ্যই আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পাঠ করতে পারে। এটা কোরআন এবং হাদিস দ্বারা সম্মত, মুস্তাহাব, জায়েজ। এটাকে সুন্নাহ বিরোধী বলা কিংবা নাজায়েজ বলা জিহালত। আরেকটা বিষয় আপনাদের জানা উচিত, কোন কোন স্থানে আল্লাহ রসুলের দুরূদ শরীফ পাঠ করা মাকরু, সেই স্থান সমূহ সম্পর্কে ফুকাহে কারাম পরিষ্কার উল্লেখ করে গেছেন। যেমন জগৎ বিখ্যাত ফাতোয়ার কিতাব ফাতোয়ায়ে শামী এর 2য় খণ্ডের 231 নং পৃষ্ঠায় আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, তুকরাহু সালাতু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি সাবআতি মাওয়াদিহ, অর্থাৎ 7টা জায়গায় আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পাঠ করা মাকরু। আপনারা মনে রাখবেন, 7টা স্থানে আল্লাহ রসুলের দুরূদ শরীফ পাঠ করা মাকরু। সেখানে ব্যাখ্যা দেওয়া আছে, আল জিমা অর্থাৎ স্বামী স্ত্রী মিলনের সময়, ওয়া হাজাতুল ইনসান মানুষের প্রস্রাব পায়খানা যেগুলি হাজত ইনসান ওগুলির সময়, ওয়া শুহরাতুল মুবাই অর্থাৎ ব্যবসার মাল বিক্রি হবে ওই উদ্দেশ্যে, ওয়াল আসরা অর্থাৎ কেউ যদি হোঁচট খায়, উষ্টা খায়, ওই সময় নবীজির দুরূদ শরীফ পাঠ করা যাবে না, মাকরু। ওয়া তাআজ্জুব কোনো আশ্চর্য সংবাদ শুনেছেন তখন আপনি সুবহানাল্লাহ বলবেন কিন্তু দুরূদ শরীফ পড়বেন না, মাকরু। ওয়া যাবিহ অর্থাৎ পশু জবাই করার সময় নবীজির দুরূদ শরীফ পাঠ করা যাবে না। ওয়াল উতাস হাসি দিয়েছেন ওই সময় আল্লাহ রসুলের দুরূদ শরীফ পাঠ করা যাবে না। এই 7টা স্থানে নবীজির দুরূদ শরীফ পাঠ করা মাকরু। এছাড়া অন্যান্য স্থানে রসুলের পাকের দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে দুররুল মুখতারের মধ্যে উল্লেখ রয়েছে, যেটা ফাতোয়ায়ে শামীতে এইভাবে উল্লেখ রয়েছে, আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, কাউলুহু ওয়া মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকান আই হাইসু লা মানি, অর্থাৎ যেই সমস্ত স্থানে রসুল পাকের দুরূদ শরীফ পাঠ করা নিষেধ, মাকরু, ওই স্থানগুলি ব্যতীত বাকি সকল সময় সকল স্থানে আল্লাহ রসুলের দুরূদ শরীফ পাঠ করা মুস্তাহাব, জায়েজ এবং সওয়াবের কাজ। এক্ষেত্রে ফুকাহায়ে কারাম, ওলামায়ে কারাম আরও কিছু নির্দিষ্ট স্থানের কথাও ফাতোয়ায়ে শামীতে উল্লেখ করেছেন, যেই স্থানগুলির মধ্যে দুরূদ শরীফ পাঠ করা মুস্তাহাব। অতএব পবিত্র কোরআন, রাসূল পাকের হাদিস এবং ফুকাহায়ে কারামের ফতোয়া থেকে পরিষ্কারভাবে আমরা জানলাম, কেউ যদি আজানের আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে তাহলে এটা তার জন্য মুস্তাহাব হবে, জায়েজ হবে, সওয়াবের কাজ হবে। তবে কেউ যদি এটা পাঠ না করে তাহলে সে গুনাহগার হবে না, তাকে তিরস্কার করা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনা শেষ করার পূর্বে আপনাদেরকে 2টি হাদিস শরীফ দেখাতে চাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল পাকের মসজিদ নববীর মুয়াজ্জিন ছিলেন, বিশিষ্ট সাহাবী ছিলেন, তিনি আজান দেওয়ার আগে ভালো দোয়া পড়তেন। যেমন সিহাসি তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদের 519 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় সুনানুল কুবরা এর 1995 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে সম্পূর্ণ হাদিসটা লক্ষ্য করুন। বনি নাজ্জার গোত্রের একজন মহিলা তিনার ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের আজান দিতেন। তো তিনি আজান দেওয়ার আগে কি পড়তেন আপনারা একটু হাদিস শরীফটা লক্ষ্য করুন। তিনি বলতেন, ক্বালা আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আইয়ুকিমু দীনাকা ক্বালাত সুম্মা ইউআযিনু, অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার আগে এই দোয়াটা পড়তেন, পড়ার পরে তিনি আজান দিতেন। তাহলে এখানে বিষয়টা পরিষ্কার, আজান দেওয়ার আগে ভালো কোনো দোয়া পড়া এটা জায়েজ রয়েছে। যদি নাজায়েজ হতো তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এইভাবে আজানের পূর্বে দোয়া পাঠ করতেন না। আরেকটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন, যেটা মুজামুল আওসাত লিত-তাবারানী সেই কিতাবের 8910 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের 2389 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সম্পূর্ণ হাদিসটা আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানা বিলালুন ইযা আরাদা আইয়ুকিমাস সালাহ ক্বালা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা লক্ষ্য করুন, প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ানোর ইরাদা করতেন, ইজা আরাদা
আইয়ুকিমাস সালাহ, যখন নামাজে দাঁড়ানোর এরাদা করতেন তখন তিনি নবীজিকে সালাম দিতেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এভাবে সালাম দিতেন। কে সালাম দিতেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। তাহলে নামাজে দাঁড়ানোর এরাদার সময় সালাম দেওয়া এটা মুস্তাহাব, জায়েজ, সাহাবীদের আমলের মধ্যে এটা রয়েছে। নামাজে দাঁড়ানোর এরাদা হিসেবে একামতের পূর্বে অথবা নামাজের এরাদা হিসেবে আজানের আগেও আল্লাহ রসুলকে সালাম দেওয়া এটা জায়েজ, এটাকে সুন্নাহ বিরোধী বলা যাবে না। অতএব কেউ যদি আজানের পূর্বে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পাঠ করে তাহলে অবশ্যই তার জন্য এটা জায়েজ হবে, মুস্তাহাব হবে, সওয়াবের কাজ হবে। তবে কেউ যদি আজানের পূর্বে নবীজিকে সালাম না দেয় এতে তার আজানের কোনো ক্ষতি হবে না এবং সে তিরস্কৃত হবে না, তাকে গুনাহগারও বলা যাবে না। সময় সুযোগ থাকলে আল্লাহর হাবিবের মহব্বতে আল্লাহ রসুলের উপরে দরুদ শরীফ বা সালাম দেওয়ার চেষ্টা করবেন, এটাই হলো উৎসাহজনক কথা। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।